হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশ অনেক মেঘলা, মনে হয় যে বৃষ্টি আসবে এরকম। পাতলা খিচুড়ি রান্না করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগান থেকে আনা অনেকগুলো সবজি কেটে নিলাম, সাথে একটু গরুর মাংস দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড আবার সোজাসুজি সবজি খিচুড়ি পছন্দ করে না, কিন্তু শীতকালে সবজি খিচুড়িটাই খেতে মজা হয়। ওনার জন্যই গরুর মাংসটা দেওয়া হলো। তারপরও উনি লাস্টে বলছে গরুর মাংস নাকি কম দিয়েছি, এত কম মাংস দিয়ে রান্না করে নাকি। এই যে অনেকগুলো সবজি দিয়েছি, সবগুলো সবজি আমাদের গাছেরই ছিল, শুধু গাজর আর আলু ছিল আলাদা। আর আমি সবজিগুলা সব রকমের মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি আজকে খিচুড়ি মাখাচ্ছি, কিন্তু দেখা যায় ডালে দিতে মনে নাই আমার। মাখানোর লাস্ট পর্যায়ে মনে হয়েছে কি জানি দেই নাই খিচুড়িতে। পরবর্তীতে মনে হলো খিচুড়িতে ডাল দেয় নাই, ডাল আর চালটাই হলো মেন উপকরণ, কিন্তু আমি চাল দিয়েছি, ডাল দিতে মনে ছিল না। তারপর আবার ডাল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর আজকের খিচুড়ি রান্না করব এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ছাদের উপরে। চলে আসলাম সব কিছু নিয়ে ছাদে। অন্যদিকে আমার শাশুড়ি আমাদের ছাদে যে চুলা ছিল ওইটার মধ্যে আগুন জ্বালানোর ব্যবস্থা করতে আছে। অনেক দিন পর আগুন জ্বালিয়েছে, তো তাই একটু অসুবিধা হচ্ছিল ওনার। আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে আজকের ওয়েদারটা শেয়ার করে নিলাম। আর আজকে তো আমি মহা খুশি, কারণ অনেক দিন পর লাকি চুলায় আমরা রান্না করতে আসি, তাও আবার ছাদের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। খুবই ভালো লাগতেছে। এই যে এদিকে আমার শাশুড়ি আগুন জ্বালিয়ে খিচুড়িটা বসিয়ে দিল, আর খিচুড়িটা মাখছি আমি, আর উনি এখন বসিয়ে দিল। আজকে আমার ছেলে মেয়ে যদি এখানে থাকতো তারা ভীষণ আনন্দ করতো। তারা যেহেতু বাসায় ছিল না, তাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম সকালবেলা, তাই তাদেরকেও মিস করতে আসি। আর এদিকে তো আমরা রান্না বান্না করতেছি, আমি, আমার শাশুড়ি, আমার যা কিছুক্ষণ ছিল ও আবার চলে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ির কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে মাটির চুলায় রান্না করি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। একদিকে আমি খিচুড়ি রান্না করতেছি, অন্যদিকে আমার শাশুড়ি আবার খিচুড়ির সাথে খাওয়ার জন্য দেশি মুরগি পরিষ্কার করতেছে। এই দেশি মুরগিটা আমার ননদ এনেছে তার শ্বশুরবাড়ি থেকে, তার পালিত মুরগি ছিল এটা। এখন আমার শাশুড়ি এটা পরিষ্কার করে নিচ্ছে ছাদে বসে বসে। এই যে এদিকে আবার আমাদের খিচুড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। খিচুড়িতে আমরা বাগার দিয়ে দিচ্ছি। আমরা সবসময় পাতলা খিচুড়ির মধ্যে বাগার দেই, আর বাগার দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। এই তো বাগার দিয়ে আবার এখানে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ খিচুড়ির পরিমাণটা তো একটু বেশিই ছিল, তার জন্য বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এইভাবে সবজি খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, তাও আবার যদি ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে খাওয়া হয়। আর আমরা যেহেতু ফ্যামিলিতে একটু মানুষ বেশি, তাই একটু বেশি করেই রান্না করলাম। এই যে আবার দেখতেই পাচ্ছেন আমরা খিচুড়িগুলোকে আলাদা পাতিলে ঢেলে নিলাম, আমি আর আমার শাশুড়ি মিলে। আমাদের খিচুড়ি এখানে 2 পাতিল হয়েছে। খিচুড়িগুলোকে আলাদা পাতিলে করে নিচে নিয়ে আসছি, এখন শুধু খাওয়ার বাকি। সকালে একটু খেয়েছে, আবার দুপুরেও মুরগি দিয়ে খাবো। আমার ছেলে আবার খিচুড়ি অত বেশি পছন্দ করে না, ওর ওই যে শুকনো খিচুড়ি, তারপরে শুকনো বিরিয়ানি, সেগুলোই পছন্দ। তারপরও আজকে কেন জানি ওদের ভালো লাগছে, ওরা খেয়েছে, সেটা দেখি তো আমি অনেক বেশি খুশি। আর এদিকে লাউ শাক রান্না করব। এই শাকটাও আমার ননদের গাছের, সে বাসা থেকে আসার সময় নিয়ে এসেছে আমাদের জন্য লাউ শাক। অনেক মজার শাক। লাউ শাক কার কার পছন্দ? আমাদের কিন্তু ভীষণ পছন্দ। আলু, সিম এগুলো দিয়ে আজকে লাউ শাক ভাজি করব। এভাবে লাউ শাক ভাজি করলে কিন্তু অনেক মজা হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আগের থেকে আলু, সিম, শাক এগুলাকে একটু লবণ, রসুন কুচা দিয়ে ভাপ দিয়ে নিলাম। ভাপ দেওয়ার পর এখন আবার আমি এখানে বাগার দিয়ে দিব। একটু রসুন থেতলো করে ছেঁচে নিলাম, তারপরে পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো দিয়ে শাকটাকে আবার বাগার দিব। আর এভাবে শাক রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমরা এইভাবে রান্না করি, আর এইভাবে খেতে আমাদের কাছে ভালো লাগে। এই যে অনেক মজা করে শাক রান্না করলাম। আর আমার হাজব্যান্ড তো আজকে শাকটা অনেক মজা করে খেয়েছে। উনি কিন্তু অত বেশি শাক সবজি খায় না, কিন্তু আজকে শাক ভাজিটা ওনার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আজকা শাক সবজি রান্না করলে
উনি অনেক মজা করেই খায়, আর রেগুলার যদি রান্না করি তাহলে উনি বিরক্ত হয়ে যায়। এই যে এদিকে আমার শাক রান্না কমপ্লিট। এখন আমি আবার দেশি মুরগিগুলো রান্না করব। আমার ননদ দিয়েছে একটা মুরগি, আর আগে থেকে আমাদের ফ্রিজে আরও একটা দেশি মুরগি ছিল, দুইটা মিক্স করে রান্না করব। দেশি মুরগিতে বেশি একটা মাংস হয় না, তার জন্য দুইটা নিয়ে নিলাম, যেহেতু আমাদের ঘরে মানুষ বেশি সেই জন্যে। এই যে এখানে সব রকমের মশলা দিয়ে দিলাম, আমরা যে যে মশলাগুলো খাই সব রকমের মশলা দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম। এখন বসিয়ে দিব। আর আমরা দেশি মুরগি সবসময় হাতে মাখিয়ে রান্না করি, সেটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এদিকে আমার হাজব্যান্ড তো প্যারা দিচ্ছে ওনার সাথে হাজীগঞ্জ যাওয়ার জন্য। উনি হাজীগঞ্জে যাবে, ওনার মোবাইলের ডিসপ্লে চলে গেছে, ডিসপ্লে লাগানোর জন্য। একা একা যাইতে ভালো লাগে না, তাই বলছে আমাকেও যাওয়ার জন্য। আমি অর্ধেক রান্না করি আবার রেডি হয়ে গেলাম হাজব্যান্ডের সাথে হাজীগঞ্জে যাওয়ার জন্য। পুরোপুরি রান্না করি নাই, বাদ বাকিটা বলছি আমার শাশুড়িকে রান্না করে নেওয়ার জন্য। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, আর বাচ্চা কাচ্চা তো নিব না সাথে, ওরা ওদের ফুপির কাছে থাকবে। এদিকে আবার আমার ননদ টাকা দিয়ে দিয়েছে তার মেয়ের জন্য কিছু শীতের পোশাক আনার জন্য হাজীগঞ্জ থেকে। ওর বেবিটা যেহেতু ছোট, তাই আমার কাছে টাকা দিয়ে দিয়েছে। ওর বেবি নিয়ে তো আর মার্কেটে যাওয়া সম্ভব না, ও অনেক ডিস্টার্ব করে। ছোট বাচ্চা নিয়ে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করা ওর জন্য সম্ভব না, তার জন্য আমার কাছে টাকা দিয়েছে কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য। এই তো আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি হাজীগঞ্জে। আর আজকের আবহাওয়াটা দেখেন কতটা নিরিবিলি, মনে হয় যে অনেক বৃষ্টি হবে সেই ভাব নিয়ে আছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে কিন্তু, আর আমি তো ভয় পাচ্ছি যে বৃষ্টি হলে আবার আসা যাওয়া অনেক প্রবলেম হয়ে যাবে। এই যে এদিকে আমরা আবার হাজীগঞ্জে চলে আসলাম। হাজীগঞ্জে আসার পর আমার হাজব্যান্ড মোবাইল দোকানে বসে বসে ডিসপ্লে লাগাচ্ছে, আর আমি চলে আসছি একটু চটপুরি বেলপুরি এগুলো খাওয়ার জন্য। এখানে আসার পর এই মেয়েটা আমাকে বলতে আছে আপু আমিও খাবো, তাই ওকেও দিলাম, অন্যদিকে আমিও খেয়ে নিচ্ছি। এই তো বুট মাখাটা খেয়ে আবার চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু মোটেও ভালো লাগতেছে না, একা একা কি এগুলো খাওয়া যায়? ফুচকা চটপটি এগুলা কয়েকজন মিলে খেতেই ভালো লাগে। আর আমি আজকে ফার্স্ট একা একা খেয়েছি, কখনোই এভাবে একা একা এগুলো খাই নাই। আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছিল, তার জন্যই আমি খেতে আসছি। আমার হাজব্যান্ডকেও বলছে আমার সাথে আসার জন্য খাওয়ার জন্য, উনি বলতেছে না বাসায় আজকে মজার মজার রান্না হয়েছে, আমি এগুলো খাবো না, বাসায় গিয়ে একবারে লাঞ্চ করে নিব। এই তো মোবাইল ঠিক করে চলে আসলাম কাপড়ের দোকানে শীতের কাপড় কেনার জন্য ননদের মেয়ের জন্য। এই দেখতেই পারছেন এই যে এই ড্রেসটা এই দুইটা নেওয়া হয়েছে। বাসায় গিয়ে যেহেতু আর ভিডিও করি নাই, তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কোনগুলো কেনা হয়েছিল। এটা নেই নাই। তারপরে যে আরেকটা দেখাচ্ছি, এই যে এটা নিয়েছিলাম, এটা আমি দিয়েছি ওকে আমার পক্ষ থেকে। আমি ওকে দুইটা দিয়েছি, এটা একটা আর একটা হলো এটা, এই দুইটা আমি ওকে দিয়েছিলাম, আর বাকিগুলা ওর মার টাকা দিয়ে কিনে নিয়েছি। এখানে শুধু আমার ননদের মেয়ের জন্যই নিয়েছিলাম শীতের কাপড়, আর কিছুদিন আগেই আমি কুমিল্লা থেকে আমার ছেলে মেয়ের জন্য নিয়েছি, এখন আর তাদের জন্য নেওয়া হয়নি আমার। কিন্তু বাসায় যাওয়ার পর আমার মেয়ে আমার অবস্থা পুরোই খারাপ করে দিয়েছে। সে বলতেছে ওর জন্য কেন কিনেছ, আমার জন্য আনো নাই কেন, সব কিছু ওর জন্যই আনতে হবে। আরে ও তো ওর বাবার সাথে অনেক রাগ করছে, ওর জন্য কেন এগুলো নিয়েছি। ওকে যতবারই বোঝাচ্ছি যে কিছুদিন আগে তো তোমার জন্য কেনাকাটা করলাম, এখন তো বেবির জন্য কিনতে আসছি। এই যে এখানে যে শীতের কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই নেওয়া হয়েছে আমার ননদের মেয়ের জন্য। এই তো কেনাকাটা করেই আবার বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।